পোলাওর শুরুতে প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত মানে ভালোভাবে দিয়ে দিবেন, এটা দিয়ে আবার আপনার কাচ্চি বিরিয়ানি মানে পোলাওটা পাকাবো। আর তেল তখন আমি আমার লবণ দিয়ে মিক্স করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ ইউজ করতেছি, আর হাই হিটে করতেছি এখন, যেন বাইরে সুন্দর একটা কালার আসে। একদম ফুল কুক করবো না। আর চিংড়ি মাছ পারফেক্টলি কুক করার বেস্ট ওয়ে হচ্ছে হাই হিটে জাস্ট কালারটা আসলেই নামায় দিতে হবে। এর আগে হিটটা একটু কমিয়ে দেই, আস্তে আস্তে উঠে। এবার আমি 250 গ্রামের মতো অনিয়ন স্লাইস দিয়ে দিচ্ছি সেই একই অয়েলে। সামান্য পরিমাণ অয়েল লাগবে, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা সিনামন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যেই। তারপর 1 কেজির মতো কার্ডামম। কি বলতেছে, আমি তো সবসময় বেশি দেই, এই জন্য 1 কেজি বললাম, যে 5-6 পিস আর কি। আর এই যে ছোট কালে এটাকে নাকফুল বলতাম, আম্মুকে যখন জিজ্ঞেস করতাম আম্মু এটার নাম কি, বলে নাকফুল। চাক লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা, আর আমার সে বেবি তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা, দিয়ে আবার একটু নাড়া দেই। আর 1 চা চামচের মতো আমি জিরা দিয়ে দিচ্ছি, একদম রেগুলার জিরা, ফ্লেভার, সবই ফ্লেভারের খেলা। এবার অনিয়নটা আমার কুক হোক। এরপর পেঁয়াজ যখন সফট হয়ে আসবে আমার মতো, আমি নাকি দেখতে নাদুস নুদুস, 3 টেবিল আর কি বলতেছি 3 চা চামচ আদা রসুন বাটা। আমার মাথা নষ্ট হয়ে যায় বুঝছেন, এই বিরিয়ানি টিরিয়ানি পোলাও টোলাও পাকাইলে। হ্যাঁ, ফুটতেছে কেন আজকে। ছোটকালে কি যে ভয় পেতাম যখন এই যে ছেটাগুলো আসতো, ভাবতাম আগুন লেগে গেছে বাসায়। এরপর 1.5 টেবিল চামচের মতো ধনিয়া এবং জিরার গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটা নাড়া দিব। মশলাটা কষাবো কিছুক্ষণ। আর এই তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। আল্লাহ, কি আজকে কিছু হয়ে গেছে আবারও। এই যে এইসব রান্না করলে খুব কষ্ট হয় আমার, আপনাদের এই জন্য বলি এইসব রেসিপি আমারও বললেন না বানাইতে, কারোই কষ্ট হবে না, আপনাদেরও না আমারও না। আর এই মশলাগুলো ফ্লেভার বের হওয়ার জন্য একটু একটু করে কুক করতে হবে, তখনই মশলার যে ফ্লেভারটা এনহ্যান্স হবে, বাড়বে আর কি, এলাকা সবাই জেনে যাবে। এরপর যেটা করব, বাসায় যদি টমেটো থাকে আপনি টমেটো দিতে পারেন, আমার বাসায় পেস্ট ছিল, আমি পেস্ট ইউজ করতেছি। প্রায় 100 গ্রামের মতো টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এটারও কষাবো। টমেটোর একটা বাজে একটা ফ্লেভার থাকে, টমেটো আমার আসলে তেমন পছন্দ না, তো আপনাদের দেখানোর জন্য এই যে মাঝে মধ্যে এটা নিয়ে ভন্ডামি করতে হয়। একটু পানি খাইতে নিচ্ছিলাম, ভাবলাম টমেটোকে একটু পানি খাওয়াই দেই, ভালোভাবে কুক হোক। এবার বাকিটা আমি খাবো। এবার 1 চা চামচের মতো লবণ, বাকিটা আমি পরে দিব রাইসটার পরে আর কি। খেলা কিন্তু জমে গেছে, দেখতেই পারতেছেন। আর একটু কষায় টমেটোটা আর কি মশলার সাথে। এখন দিচ্ছে হচ্ছে কোকোনাট মিল্ক। আমার আসলে কখনো এই জিনিসটা পছন্দ না। 1 2 3 4 5 6 7 7.5 পৌনে 8। ঠিক আছে, আমি আসলে ইয়োগার্টটা দিই সবসময় আপনাদের দেখানোর জন্য, যে এটা ফ্লেভার ভালো আসে। যাদের কোকোনাট মিল্কের ফ্লেভারটা পছন্দ তারা ইউজ করতে পারেন, নাহলে আমার মতো ইয়োগার্ট দিয়ে দিবেন। কি হইছে এবার দেখেন, ব্রাউন বাসমতি রাইস ইউজ করতেছি। কত বড় সাহস! আমার সাদা পোলাই মাঝে মধ্যে মনে হয় ঝরঝরা হয় না, আবার ব্রাউন বাসমতি রাইস, মানে কলিজা বড় হয়ে গেলে যেটা করে মানুষ। যাক, এটা হচ্ছে গ্লুটেন ফ্রি। এটা অনেকে জিজ্ঞেস করেন হেলদি খাবারের কথা, যে স্টার্চটা আমাদের বডির জন্য আসলে এত স্বাস্থ্যকর না। যাক, হাড়টা ইউজ করি একটু, আসলে হাড়টা ইউজ করতে চাই নাই, বাট বাংলা স্টাইল না দিলে, কাঁচা না দিলে হয় না বুঝছেন। এবার ওই যে আমার জাতীয় ডায়লগ, কিছুক্ষণ মাখান দিব, মানে একটু কষাবো আর কি। এখন আমি মিডিয়াম হিটে চলে গেছি, মিডিয়াম হিটে করতেছি। আর রাইসটা একটু সাবধানে, যেহেতু বাসমতি রাইস ভাঙার চান্সেস থাকে। আর ব্রাউন রাইস এমনি শক্ত, আমার মতো যে কোনো কিছু ভেঙে ফেলবে, নিজে গলবে না। যখন দেখবেন বয়েল চলে আসছে এভাবে, এরপর আমি 1.5 কেজির মতো পানি দিয়ে দিয়েছি। আসলে পানির ক্লিপটা নেওয়া হয়নি, যাই হোক। আমি এটাকে কিছুক্ষণ কুক করার পরে মিডিয়াম হিটে নিয়ে যাব, তারপর পানিটা আমি কিছুক্ষণ শুকাবো। এবার আমি 3 পিসের মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর সবার শেষে পর্যাপ্ত পরিমাণ, আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। যেটা করব, যখন পানি দেখেন শুকায় আসবে, নিচে একটা তাও দিয়ে দিব আমাদের বাংলা স্টাইলে, যেন লেগে না যায়, কারণ আমাদের জন্য খুব টাফ চুলার হিটটা কন্ট্রোল করা। এবার তাওয়ার হিটটা যখন হালকা গরম হয়ে আসবে, আমি মিডিয়াম লো হিটে দিয়ে, পানি যেহেতু আছে আমি লো হিটে দিয়ে দিলাম, যেটা কুক করবো 15 মিনিট। প্রায় 15 মিনিট না 12 মিনিটের মতো হয়েছে। যেটা করব, আরো সময় লাগবে মনে হইতেছে, একটা তো নাড়া দিতেই হবে, আবার নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে, সব দিকে সমানভাবে হয় না। ঝরঝরা ফাটাফাটি হয়েছে, কিন্তু রাইস একটু কুক হবে, এখন বোঝা যাচ্ছে রাইস। এবার যেটা করব, 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি
আর এটা কাউকে বলা যাবে না, ঠিক আছে? এটা কাউকে দেখেন না, চুপি চুপি একটু দিয়ে দিবেন রেসিপির বাইরে। সামান্য পরিমাণ রোজ ওয়াটার, মানে গোলাপ জল, আর একটু কুক হোক। প্রায় 15 মিনিটের মতো লাগবে, তারপর মনে হয় কুক হয়ে যাবে। আর প্রায় 15 মিনিট পরে বাহ 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 বাহ, যেটা করবো, আমার চিংড়ি মাছের চিকেন ফ্রাই গুলো, কি বলতেছি, চিংড়িগুলো দিয়ে দিব। দিয়ে এবার সুন্দরভাবে, ক্ষুধা যে লাগছে আপনাদের বুঝাইতে পারবো না, বুঝছেন? দেখে খিচুড়ি মনে হইতেছে, কালারটা বুঝতেই পারতেছেন কি হয়েছে। সব দিকে ভালোভাবে একটা নাড়া। এটা শেষ 5 মিনিট এই নাড়াটা, আর 5 মিনিট রাখবো। চিংড়ি এতক্ষণে মনে হয় ঠান্ডা হয়ে ভর্তি হয়ে গেছে। তারপর সার্ভ করার পালা, সুন্দরভাবে। আর 5 মিনিট তারপর সার্ভ করে আপনাদের দেখাই। বিসমিল্লাহির রহিম। যাক, যে ফ্লেভার আসতেছে, দেখতেই পারতেছেন কি হইছে। আর শ্রিম বেশিক্ষণ কুক করা যাবে না। যাক, আপনাদের প্লেটে নিয়ে দেখাই কি বানাইছি। এটা তো শুধু শ্রিম্প আর শ্রিম দেখতেছি, এত শ্রিম তো আমি দেই নেই। আর পোলাও বানাইছি, পোলাওর উপর যদি হালকা বেরেস্তা না দেই কিভাবে? আর এই তৈরি হয়ে গেল শ্রিম পোলাও। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন।